ভিউয়ার্স আজকে এই যে মিটারটা দেখতে পাচ্ছেন আমার হাতে ক্লাম্প মিটার বা এটাকে অনেকে ক্লিপ অন মিটার বলে। এখন এটার কীভাবে পরিমাপ করবেন সেটা আমি দেখাবো। এখানে আমি প্রথম মিটারটা চালু করতেছি। মিটারটা চালু করে আমি ওহমে সিলেক্ট করে দিলাম। ওহমে সিলেক্ট করলে আমাকে এখানে দেখাচ্ছে ও পার দিচ্ছে 0 ওহম। সুতরাং এখন আমি মিটারের যে দুটো টার্মিনাল আছে টার্মিনাল দুটো নিলাম। এখানে আমি লাগাইছি কমনে, আর হচ্ছে এই যে ওহমের চিহ্ন দেওয়া আছে, এই যে ওহমের চিহ্নটা আছে এটা লাগানো আছে। এখন যদি আমি দুটো একসাথে টাচ করি তাহলে এটা শব্দ করবে, দেখেন শব্দ করতেছে। তাহলে এখন আমি এই যে আমার এখানে একটা অ্যাডাপ্টার আছে, এটা মাপ দেবো আমি, এটার ভিতরে কত রেজিস্ট্যান্স কত আছে দেখেন। এই একটা লাগালাম, লাগাই, হ্যাঁ এখানে পার দিতেছে। আলোর কারণে সমস্যা হচ্ছে, মিটারটা অনেক পুরানো, অনেক ভালো মানের মিটার এগুলা। দেখেন এখানে 62.0 ওহম, মানে আমার এই যে একটা কয়েল আমি মাপ দিছি, এখানে 62.0 ওহম রেজিস্ট্যান্স আছে এটার ভিতরে। আর আপনারা এইভাবে যে কোনো কিছুর রেজিস্ট্যান্স বা শর্ট সার্কিট আছে কিনা সেটা পরিমাপ করতে পারবেন। শর্ট হলে এরকম শব্দ করবে এবং এটার রেজিস্ট্যান্স খুব কম দেখাবে। এরপরে আমাদের ওহমের পরে আছে এখানে ভোল্ট। আমাদের যদি বেশি ভোল্ট হয় তাহলে 750 ভোল্টে মাপ দেবো, আর যদি 220 ভোল্ট এরকম যদি 50 ভোল্ট হয় তাহলে আমরা 400 ভোল্টে মাপ দেবো, 440। এখন 440 হলে আপনারা 700 ভোল্ট সিলেক্ট করবেন। এখন আমরা 200, যেহেতু এটা করবো, সুতরাং এই কমন আর এইটাকে চেঞ্জ করে আমরা ভোল্টে লাগিয়ে দেবো। আমরা ভোল্ট চেঞ্জ করবো। আর আপনারা যদি এটা ভুল করেন তাহলে কিন্তু মিটার নষ্ট হয়ে যাবে। এখন আমরা যদি ভোল্ট মাপবো, ভোল্টটা সিলেক্ট করা হয়েছে, সব কিছু ঠিক আছে। এখন এটা আমার এটা অন করলাম, পাওয়ারটা অন করার পরে সাবধানে একটা লাগানোর পর আরেকটা যেন হাতে না লাগে, দুইটা একসাথে লাগাবেন। এইভাবে ধরবেন জিনিসটা, ধরার পরে এইভাবে দিয়ে দিবেন। দেখেন আমার ভোল্ট শো করতেছে। আমার পাশে এখন ভোল্ট আছে প্রায় 30 ভোল্ট, 229 বা 30 ভোল্টই ধরা যায় এটাকে, 230 ভোল্ট। দেখেন আবার 230 ভোল্টও শো করতেছে। আমার খাম্ব অনেক কাছে থাকার কারণে 230 ভোল্ট শো করতেছে। এখন এটা গেল আমাদের ভোল্ট। আর যদি বেশি ভোল্ট হয় 440 হলে 750 সিলেক্ট করবেন। এই রোটারটা 750 দেবেন। এখন আমরা এম্পিয়ার মাপা দেখব। এম্পিয়ার মাপার জন্য আমার এগুলো দরকার নাই। এখন এম্পিয়ার মাপা যাবে খুব সহজে। এখানে একটা ক্লিপ আছে, এই ক্লিপটা ধরলে আমরা সহজে এম্পিয়ার মাপতে পারবো। এখন আমি যেহেতু আমার কম্পিউটারটার এম্পিয়ারটা আপনাদের মেপে দেখাই, কম্পিউটারটা চালু করলাম। এখন দেখি এখানে কোনো এম্পিয়ার শো করে কিনা। দেখেন আমি, হ্যাঁ এম্পিয়ার শো করে কিনা দেখেন, কোনো এম্পিয়ার শো করতেছে না। কম্পিউটারটা চালু করলাম, দেখেন এখানে কিন্তু কোনো এম্পিয়ার শো করতেছে না। কিসের জন্য করতেছে না? কারণ তার এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। আপনাদের ধরতে হবে কোথায়? আপনাদের ধরতে হবে এখানে যে আপনার যে মেইন যে কাট আউট আছে মেইন লাইনের, এখানে ধরতে হবে আপনারা যদি এম্পিয়ারটা দেখতে চান। যাক, এখন আবার একটু ঘুরে দেখি, কারণ এখানে এম্পিয়ার দেখানোর কথা কিছু হলো, আমার এখানে খুব কম এম্পিয়ারের কারণে হয়তো বা দেখাবে না। দেখেন ওহমে সিলেক্ট করা হয়েছে, এটাকে আমি এম্পিয়ার সিলেক্ট করে দিলাম। যাক, এখানে এম্পিয়ার সিলেক্ট করার, এখানে খুব কম এম্পিয়ার যাওয়ার কারণে আর আমার মিটারে সম্ভবত কোনো প্রবলেম আছে, নাহলে তো দেখানোর কথা। এখানে আমার মিটারটা মানে নষ্ট হয়ে গেছে বা চার্জ কম আছে, দেখাচ্ছে না। হচ্ছে 600 এম্পিয়ারে সিলেক্ট করে দিই, 600 এম্পিয়ারে দেখি দেখায় কিনা। দেখাচ্ছে না, এটা আমার মিটারটায় কোনো একটা প্রবলেম আছে। আপনারা আপনাদের মিটারে এর এম্পিয়ার সিলেক্ট করে ধরবেন, আপনারা পার পাবেন। আমি আগে পার পাইছি, এখন আমার মিটারটা কোনো সমস্যা হয়েছে। আর এখানে একটা আছে হোল্ড বাটন, এটা দিয়ে আপনার যে ডাটাটা দেখাবে, যে নাম্বারটা দেখাবে, সেটাকে আপনার স্টপ করে থামিয়ে রাখতে পারবেন আর কি। এই ডাটাটা যাবে না, সেভ করে, সেভের মতো আর কি, অস্থায়ীভাবে সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আর যদি আপনারা এই ট্রান্সফরমার তৈরি শিখতে চান
তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সব কিছু এরকম সব কিছু বিস্তারিত শিখাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।